আসলে নকল বলতে কোনো কিছু নাই। এটা আমরা বিশ্বাস করি না যে নকল এসি, কারণ একটা এয়ার কন্ডিশন ইন্ডাস্ট্রি গড়ে উঠতে মোর দ্যান 100 crore টাকা বা তার বেশি দরকার। যদি মানে আমার খুব ভালো জানা, সে অনেক মানে ইন্ডাস্ট্রির সাথে কাজ করছে, জানে মিস্টার আকাশ, আমরা ট্রেড ইউনিয়ন করি বা বিসিসিআইর সাথে জড়িত, আমাদের কথা কিছুটা ভুল হতে পারে, বাট সে ভালো জানে যে ভুল করি। তো 100 কোটি টাকা বা তার উপরে দরকার হয় একটা ইন্ডাস্ট্রি করার জন্য এয়ার কন্ডিশন। এর নিচে যদি ওই কম দিয়ে কোনো রকম কোনো নকল বা ভেজাল কোনো রকম ফ্যাক্টরি তৈরি করা সম্ভব না এই সেক্টরে। আকাশ, একমত হবেন আপনি? এখন করে কি আমাদের দেশের কিছু আছে, মানে যারা ভ্যান্ডর আছে, তারা বিভিন্ন কোম্পানি থেকে ওই ওইএম বেসিস পারচেস করে। ধরেন আমার একটা ফ্যাক্টরি আছে, আকাশ এবার আছে, আমাদের কিছু গভর্নমেন্ট থেকে এই ধরনের কিছু পারমিশন আছে যে আমরা হোয়াইট প্রোডাক্ট বিক্রি করতে পারবো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বা আপনি একজন সেলার, আপনি একটা ব্র্যান্ড রেজিস্ট্রেশন করছেন, সেটা আপনার কি নাম যেন? তনিমা। তনিমা। আমরা তনিমা একটা ব্র্যান্ড রেজিস্ট্রেশন করলেন ইয়েতে, মানে বাংলাদেশ ট্রেডমার্কের স্ট্র্যাটেগিয়া। আপনি এরপর হ্যাঁ আপনি তনিমা মানে নামে এয়ার কন্ডিশন বাজারে মার্কেটিং করবেন। আপনি আমার থেকে বাট আইনগতভাবেই সঠিকভাবে আমার কোম্পানি থেকে বা আকাশ সাহেবের কোম্পানি থেকে বা ওয়ালটন থেকে কিনে আপনি তনিমা স্টিকার লাগে আপনি বিক্রি করতে পারেন। বাট এটা কোনোভাবেই এটা নকল না বা ভেজাল না। তার যেই এরপর দ্বিতীয় কথা বলেছেন আপনি, অ্যাক্সিডেন্ট হওয়া বা ক্ষতিগ্রস্ত হয়, আসলে অ্যাক্সিডেন্ট যেটা করে এটা মানে এয়ার কন্ডিশন কখনো বাস্ট হয় না। একটা বদ্ধমূল ধারণা অনেকের বলে যে ভেজাল এয়ার কন্ডিশন নয়, এটা বাস্ট হয়। এটা কমপ্লিট মিথ্যে কথা, এটা হতে পারে না। এখানে হয় কি, মানে এই এয়ার কন্ডিশনের যারা কাজ করে আমাদের টেকনিশিয়ানরা, কখনো তাদের কিছু ছোটোখাটো বলে যদি এয়ার কন্ডিশনের শর্ট সার্কিট লাগে, দুটো তার যদি একত্রিত যেটা লাগার কথা লেগে যায়, বা এয়ার কন্ডিশন চলতে চলতে যদি একটা মানে যেই পয়েন্টগুলি থাকে আমাদের কম্প্রেসারে, অথবা এটার ভিতরে যে কম্পোনেন্টগুলি আছে এখানে যদি কোনো মিস কানেকশন হয়, বা কোন কম্পোনেন্টের ইয়ে দিয়ে কখনো যদি কোনো একটু লিকেজ তৈরি হয়, সেখানে আবার বিদ্যুৎ কানেকশন যদি হয়, তাহলে কিছুটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। যেমন এখন আমি একটু আগে মানে লম্বা করে বলেছিলাম বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং। এখন যেই কারণে এটার জন্য সারা বিশ্ব সোচ্চার, কেন বলছি সোচ্চার হয়ে, এখন যেই রিফ্রিজারেন্টগুলি আমরা ব্যবহার করতেছি শুরু করেছি সবগুলি সারা পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ, জাপান, চায়না, কোরিয়া, আপনি যে কোনো মানে অর্থাৎ যেই রিফ্রিজারেন্টগুলি এতদিন ব্যবহার করতে ওগুলি টোটালি নিষিদ্ধ। এই এইচএফসি নিষিদ্ধ, এখন এইটার পরিবর্তে কি না সিএফসি নিষিদ্ধ, এখন এইচএফসি শুরু হয়েছে। এখন আমরা যে আরেকটা রিফ্রিজারেন্ট ব্যবহার করি প্রোপেন, এটা সম্পূর্ণরূপে জিরো ওডিপি। জিরো ওডিপি মানে মানে কোনো রকম ওজনকে ক্ষতি করে না, ওজন ডিপ্লেশন করে না, ক্ষতি করে না। আর গ্লোবাল ওয়ার্মিং একেবারে রেয়ার, সামান্য যতটুকু হয় তাতে, যেটা হয়েছে R290 বলে একটা ইয়ে আছে মানে প্রোপেন, সেটা ব্যবহার করে। আর R32 আরেকটা রিফ্রিজারেন্ট যেটা সারা বিশ্ব এখন ব্যবহার করে, দুটো রিফ্রিজারেন্টেই ইয়ে বা আপনার ওই আগুনের যদি টাচে আসে তো এটা আগুন জ্বলবে। এতদিন যেই রিফ্রিজারেন্টগুলি আমরা ব্যবহার করতাম বা এই কোম্পানি সারা পৃথিবীতে বিভিন্ন ফ্যাক্টরিগুলি ব্যবহার করতো, ওগুলি আগুন জ্বলে না, আগুনের টাচে আসলে এটা কী হয়, নিভে যায়। তা যেই এয়ার কন্ডিশন মানে বিভিন্ন যে বাসটা আপনি বলেছেন, সেখানে কখনো রিফ্রিজারেন্ট বা কম্প্রেসারের কারণে এই ঘটনা ঘটে নেই। তার কারণ আগুনের যদি এটা রিফ্রিজারেন্টটা এটা টাচে আসে আগুনের, আগুন নিভে যাবে, এটা এত শীতল। এমনকি যদি কারো মাঝে R222 একটা রেফ্রিজারেন্ট আছে, যদি এখানে টোটাল একটা সিলিন্ডার গ্যাস এনে আপনার গায়ে দেওয়া হয়, জাস্ট আপনি মারা যাবেন বা ওনার গায়ে দেওয়া মারা যাবেন, এত ঠান্ডা। সুতরাং এইটা আগুন লাগার কোনো সম্ভাবনা নাই, টোটালি ধারণাটা ভুল। আমি আবার মনে করাই দিতে চাই, এটা ইলেকট্রিক কোনো শর্ট সার্কিটে অথবা কম্প্রেসারের যে কানেক্টিং পয়েন্টে, ওখানে একটু কানেক্টিং জায়গাটা দুর্বল পয়েন্ট থাকে, সেখানে কোনোভাবে চলতে চলতে যে রাশ তৈরি হয়, ওখান দিয়ে গ্যাসের বাইরে বা কোনো কিছু হয়, যার ফলে ওইটা মানে যখন এয়ার কন্ডিশনে চলে গ্যাসের বিক্রিয়ার এটার ফলে এটার ভিতরে খুব প্রেশার তৈরি হয়। প্রেশারের কারণে একটা জায়গা ওখানে মানে বেরিয়ে যেতে পারে।
নষ্ট হতে, এইটা ছাড়া অন্য কোনো কারণ, এর অ্যাক্সিডেন্টের কারণ নেই। আর পরবর্তীতে আমি আসছি, যেমন এয়ার কন্ডিশন, আকাশ সাহেব বলছে তার কথায়, কখনো বর্তমান বাংলাদেশে বা সারা বিশ্বে কোনো বিলাস সামগ্রী নয়। আপনি যেই স্টুডিওতে আমরা আছি, এখানে কয়েকটা ক্যামেরা আছে, আপনার এয়ার কন্ডিশন আছেন, আপনি আছেন, আর ওই পিছনে যে বা স্ক্রিনের সবগুলি সুন্দর মতো চলতে হইলে একটা টেম্পারেচার কন্ট্রোল থাকা লাগে। অতিরিক্ত টেম্পারেচারে অনেক কিছুই আপনার বিভিন্ন কম্পোনেন্ট, আপনার ক্যামেরার কম্পোনেন্ট, এই টিভির কম্পোনেন্ট বা কম্পিউটার কম্পোনেন্টগুলি নষ্ট হয়ে যাবে, বা এই যে মোবাইল আছে এটাও নষ্ট হয়ে যাবে। আপনার নির্ধারিত একটা তাপমাত্রায় থাকতে হবে। তারপর আপনার হসপিটালে, বিভিন্ন খাদ্য গোডাউনে খাদ্য সংরক্ষণের জন্য একটা নির্ধারিত পরিমাণ তাপমাত্রায় এটা সম্ভব। যেমন আমরা ধরেন বিভিন্ন বড় বড় যে স্টোরগুলি আছে, যেটা সুপার শপ, সেখানে যদি আপনি এটা কন্ট্রোল না করেন, তাহলে আপনার খাবারগুলো নষ্ট হয়ে যাবে।